আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় শহর গোবিন্দগঞ্জের 100 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই হাসপাতালটি দেখতে অনেক আধুনিক হলেও এই হাসপাতালে নেই একজন ভালো চিকিৎসক, নাই কোনো ভালো অপারেশন সরঞ্জাম। এই হাসপাতালটিতে প্রত্যেকদিন প্রায় 1 থেকে 1.5 শতাধিক মানুষ চিকিৎসা প্রদান করে থাকে। প্রত্যেকদিন রোগীরা এই হাসপাতালটিতে চিকিৎসা নেওয়ার জন্য এসে পড়তে হচ্ছে অনেক ভোগান্তিতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। গাইবান্ধা জেলার সবচাইতে অন্যতম উপজেলা হচ্ছে গোবিন্দগঞ্জ উপজেলা। আর এই গোবিন্দগঞ্জ উপজেলায় প্রাণকেন্দ্রে রয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2021 সালে এই হাসপাতালটি 31 শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে 50 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হয়, কিন্তু চিকিৎসা সেবা সংকটের কারণে বর্তমানে তা 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করা হয়। 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এই হাসপাতালটিতে নেই কোনো ভালো চিকিৎসা। ভালো চিকিৎসা না থাকায় কোনো রোগীকে হাসপাতালে নিয়ে গেলে পড়তে হচ্ছে অনেক ভোগান্তিতে। এই হাসপাতালটিতে রয়েছে জরুরি বিভাগ, বহির্বিভাগ, শিশু বিভাগ, আধুনিক আদলে তৈরি করা পুরুষ ও মহিলা ওয়ার্ড। এছাড়াও এই হাসপাতালটিতে রয়েছে উন্নত মানের অপারেশন থিয়েটার। আসলে সবকিছু থেকেও যেন এই হাসপাতালটিতে কিছুই নেই। আসলে যেখানে কিনা প্রত্যেকদিন প্রায় 1 থেকে 1.5 শতাধিক মানুষ চিকিৎসা প্রদান করার কথা, সেখানে কিনা রোগীদের চিকিৎসা প্রদান করতে গিয়ে পোহাতে হচ্ছে অনেক ধরনের ভোগান্তি। আসলে অভিজ্ঞ চিকিৎসক না থাকায় রোগীদেরকে নিয়ে যেতে হচ্ছে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে, কেউ কেউ তো আবার ছুটছে প্রাইভেট ক্লিনিকগুলোতে। এই হাসপাতালটিতে সবকিছুই আছে কিন্তু নেই ভালো কোনো চিকিৎসা। আসলে বিষয়টা এমন হলো না আমার কাছে অনেক খাবার আছে কিন্তু আমি খেতে পারবো না। যাই হোক, পরিশেষে আমাদের সাধারণ জনগণের একটাই দাবি, এই হাসপাতালটিতে অভিজ্ঞ ডাক্তার মোতায়েন করা হোক, যাতে করে এই উপজেলার সাধারণ জনগণ সুচিকিৎসা পায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।